পশ্চিমবঙ্গের পুরুলিয়া এক প্রত্যন্ত গ্রাম, পাথরডোবা। গভীর জঙ্গলে ঘেরা, যেখানে সূর্যও যেন সাহস করে পুরো আলো দেয় না। সেদিন ছিল অমাবস্যা। গ্রামের শেষ প্রান্তে থাকা পরিত্যক্ত এক কুঠিরে বাস করতেন এক তান্ত্রিক বাবা, অগ্নিবীর। মানুষ তাকে ভয় করত, কারণ বলা হতো তিনি মৃত আত্মাদের সঙ্গে কথা বলেন। কেউ তার চোখে চোখ রাখে না, আর কেউ চায় না তার ছায়াও গায়ে লাগুক। একদিন গ্রামে একটা ভয়ানক ঘটনা ঘটে। তরুণী মেয়ে মেঘলা সন্ধ্যার পর বাড়ি ফিরছিল। রাত পেরিয়ে গেল, কিন্তু সে আর ফিরল না। চারিদিকে খোঁজ শুরু হলো। 3 দিন পর তাকে পাওয়া যায় জঙ্গলের এক গাছের নিচে, অচেতন, আর চোখ দুটো একদম সাদা হয়ে গেছে। মুখে শুধু একটাই কথা বারবার বলছে, সে আসবে কাল রাতেই। সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। মেয়েটার অবস্থা যেন দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কারো কিছু মাথায় ঢুকছে না। কেউ বলে ডাইনি, কেউ বলে বনদেবতা রুষ্ট হয়েছে। কোনো উপান্তর না দেখে শেষমেশ সবাই তান্ত্রিক বাবার শরণাপন্ন হলো। তখনই তান্ত্রিক বাবা নিজেই ঘোষণা দিল, এই গায়ে এক পিশাচ আটকে আছে। আজ কেউ বাড়ি থেকে বেরোবে না, নয় মৃত্যু অবশ্যম্বী। আজ আমাকে একাই যেতে হবে জঙ্গলে ওকে আটকাতে। সেই রাতেই তিনি গেলেন জঙ্গলে। তার সঙ্গে শুধু একটা লাল কাপড়, এক থালা ভস্য আর এক বোতল তেল। রাত পেরোলো। সকাল হতেই দেখা গেল জঙ্গলের ঠিক মাঝখানে একটা ছাইয়ের বৃত্ত, আর তার মধ্যে পড়ে আছে তান্ত্রিক বাবার দেহ। যে গাছটির তলায় মেয়েটিকে পাওয়া গেছিল সেটি পুরো জ্বলে গেছে, আর তান্ত্রিক বাবার দেহ পাথরের মতো জমে গেছে। চোখ দুটো সাদা, আর ঠোঁট সামান্য ফাঁকা। মাটির মধ্যে ছাই দিয়ে লেখা রয়েছে একটি মাত্র কথা, আমি তাকে আটকে রাখতে পেরেছি যতক্ষণ না কেউ আমার নাম নেয়। এরপর মেয়েটি সুস্থ হয়ে যায়। গ্রামে কেউ আর সাহস করে না অগ্নিবীর নামটা উচ্চারণ করতে। কুটিরটা আজও আছে ধ্বংসস্তূপের মাঝে। মাঝে মাঝে রাতে কেউ একজন বিড়বিড় করে যেন তন্ত্রপাঠ করছে। Bring, bring,